হাই এভরিওয়ান, ইটস ফাতিমা। ভেরিয়াস ভ্যারাইটি থেকে আপনাদেরকে কিভাবে বাসায় বসে রেস্টুরেন্টের টেস্ট মতো বিফ বিরিয়ানি রান্না করতে হবে সেটা আমি এখন আপনাদেরকে রান্না করে দেখাবো। বিরিয়ানিটা রান্নার জন্য আমি ইউজ করব 4 পাউন্ড গরুর মাংস, 7 কাপ লং গ্রেন বাসমতি রাইস, তার সাথে আরও লাগবে 1 কাপ তেল, 1 কাপ ডাইস টমেটো, 3টা মিডিয়াম পেঁয়াজ, 3 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা, 3 টেবিল স্পুন ধনিয়া পাউডার, 2 টেবিল স্পুন জিরার পাউডার, 1 টেবিল স্পুন মরিচের পাউডার, 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার এবং 1 টিস্পুন হলুদ পাউডার, 6টি তেজপাতা, 7-8টি এলাচ এবং দারচিনি, 5-6টা লং, পরিমাণ মতো লবণ, 1 পিঞ্চ শাহি জিরা এবং 1/2 টেবিল স্পুন ঘি। ঘিটাকে আমি বাসায় রেডি করেছি। আলু এবং ডিম অপশনাল। আমি আলুটাকে লবণ, 1 পিঞ্চ হলুদের এবং মরিচের গুঁড়ো দিয়ে 75% রান্না করে রেখেছি। ডিমটাকেও আমি সেম ওয়ে ফ্রাই করেছি, কিন্তু ফুললি কুকড। এখন আমি মাংসটা রান্না করার জন্য একটি পাত্রের মধ্যে 3/4 কাপ তেল দিব। তেলটা গরম হওয়ার পর আমি গরম মশলাগুলি এবং পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করব। গোল্ডেন ব্রাউন হওয়ার পর ড্রাই মশলা, আদা রসুন বাটা, গরম মশলা পাউডার, গরুর মাংসটা, ডাইস টমেটো, পরিমাণ মতো লবণ দিয়ে সব একসাথে মিক্স করে মাংসটা থেকে পানি শুকানোর জন্য 10 মিনিটের জন্য অপেক্ষা করব। মাঝে আপনাদেরকে কিন্তু মাংসটাকে নাড়া দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। 10 মিনিট পর আমি অনুমান মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করার জন্য 30 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিব। তার মধ্যে আপনারা 2-3 বার নাড়া দিয়ে দেখে নিন। অন্যদিকে আমি আরেকটা পাত্রে রাইসটা রান্না করার জন্য 1/4 কাপ তেল, 1.5 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হওয়ার পর তার মধ্যে আমি শাহি জিরা, গরম মশলা পাউডার এবং পেঁয়াজ দিব এবং পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করার জন্য অপেক্ষা করব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি যে 2 ঘন্টা আগে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি নিবু আছে 5 মিনিট ফ্রাই করব। 5 মিনিট ফ্রাই হওয়ার পর চাউলটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন 10 কাপ ওয়ার্ম ওয়াটার দিয়ে বেশি আঁচে পানিটাকে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। 10 মিনিট পর আমি আলু, কাঁচামরিচ, রান্না করা গরুর মাংসটা দিয়ে নিবু আছে ঢাকনা দিয়ে 12 মিনিটের জন্য রেখে দিব। 12 মিনিট পর আমি বিরিয়ানিটাকে ডিনারের জন্য সার্ভ করব। দেখুন, বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর একটা কালার হয়েছে, মজাদার একটা গন্ধও হয়েছে, খেতেও খুবই ডিলিশিয়াস হবে। আই হোপ আপনারা বাসায় এটা রান্না করে খাবেন। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার মাই ভেরিয়াস ভ্যারাইটি। আপনাদের সাথে আবারও কথা হবে ভেরিয়াস ভ্যারাইটির মাধ্যমে।